হ্যালো বন্ধু, গুড মর্নিং, শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। সোমা গৌতম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গৌতম গৌতম বলি, কিন্তু গৌতম বেশিরভাগ বাড়িতে থাকেনি। কেননা হচ্ছে গৌতম বেশিরভাগ দোকান করতে যায়। ও দোকান খুব কমই কামাই করে, বৃষ্টি না হলে দোকান কামাই করে না। ওর লাজুকও বটে, ভিডিওর সামনে খুব কমই আসতে চায়, ক্যামেরার সামনে আসতে চায়নি। থাকলেও ক্যামেরার সামনে আসতে চায়নি, ও লজ্জা পায় একটু, প্রথম থেকেই লাজুক। সেই জন্য খুব ক্যামেরার সামনে খুব কমই আসে। ক্যামেরার সামনে কথা বলতেও লজ্জা পায়, যদি বলি কথা বলো, কথা বলতেও লজ্জা করে। আস্তে আস্তে লজ্জাটা কাটবে। এই 1 মাস হয়েছে আমি তো ব্লগ স্টার্ট করেছি, এখন সময় আছে, দেখা যাক। বন্ধুদের ভালোবাসায় অনেকটা এগিয়েছি, 1 মাসে যতটা এগিয়েছি অনেকটা এগিয়েছি। আমি খুব খুশি, আপনাদের ভালোবাসা পেয়ে খুবই খুশি হয়েছি, সত্যি বিরাট খুশি। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এইভাবেই ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সোমা গৌতমকে আশীর্বাদ করবেন যেমন প্রতিদিন আপনাদের সামনে আসতে পারি, শরীর যেমন আমাদের ভালো থাকে। আজ একটু শরীরটা খারাপও বটে, তবুও ভিডিওটা স্টার্ট করেছি। নতুন এখন ডেলি দিতেই হবে ভিডিও আপনাদেরকে, নতুন নতুন প্রতিদিন ভিডিও। এখন আপনাদের সঙ্গে কথা বলতেই হবে, তবে তো আপনারা চিনতে পারবেন আমাদেরকে। গৌতম এখন দোকান গেছে, সোমা এখন বাড়ির কাজ করছে। উঠে যান, এখন বাড়ির কাজ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। আই রোদ দিয়েছে, এতদিন বৃষ্টি হয়েছিল। ছেলের জামা প্যান্ট মিলা আছে, সবই আছে। ছেলের খাওয়ার প্রচুর জ্বালা, ছেলেকে নিয়ে সারাদিন কেটে যায়। এত ছেলের খাওয়ার জ্বালা আমি বলার নেই, এত ছেলের খাওয়ার জ্বালা। সবই ঠিক আছে, সব এভরিথিং ইজ ওকে, কিন্তু খাওয়ার জ্বালা। একদিন ভিডিও শ্যুট করে আমরা দেখাবো খাওয়ার জ্বালাটা কত। এত কষ্ট করে খাওয়াতে হয়, ও তো হাতেও খেতে চায় না, চামচেও খেতে চায় না, গন্ধলে করে সব খাবার ওকে খাওয়াতে হয়। ওর খিদা বলে জিনিসটাই নেই। ডাক্তার দেখাচ্ছি, এত ভিটামিন ওষুধ খাওয়াচ্ছি, এত কিছু করছি, ওর খিদা বলে জিনিসটাই ওর মনের মধ্যে নেই, যে খেতে হবে এই জিনিসটার মধ্যে। হ্যাঁ, ও খেতে ভালোবাসে চপ, সিঙ্গারা, নিমকি, এইসব প্রচুর খেতে ভালোবাসে। দিন এগুলা মানে গোটা গোটা খাবে, ওগুলো একটু ইয়ে হবে না। ভাত, মুড়ি, রুটি, দুধ এইসব একদম পছন্দ করে না, 1 সেকেন্ডের জন্যও পছন্দ নয় ওইসব, 1 সেকেন্ড পছন্দ করে না। কার কার বাচ্চা এমনি ভালোবাসে একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে। হ্যালো বন্ধুরা, এই যে আমি ছাদে মিলতে এসেছি। ছাদে জামা প্যান্টগুলো আলসোগুলো তুলে নেবো, দিয়ে মিলবো। কেননা হচ্ছে যে মেঘ তো করে আছে, ওলে ঝুড়ির মতো মুখ, গোমরা মুখা মুখ। দেখুন মেঘটার অবস্থা, কী অবস্থা। ভাগ্যিস আমাদের ছাদে টিন দিয়ে আসে, তাই আমরা মিলতে আমাদের সুবিধা হচ্ছে, নাহলে কী যে অবস্থা হতো তার নয় ঠিক। সত্যি কথা, মেঘটার এমন যা অবস্থা, বাপরে বাপ। মেঘটা এবারে ভাদ্র মাসে ওলটার মধ্যে পড়ে আছে মুখটা। এই যে সব মিলা আছে, তুলে আবার জামা প্যান্টগুলো মিলামিলি করবো, এগুলো তুলবো আর মিলবো এগুলো। এই বৃষ্টিতে কোথায় যাবো ভাবছি। বিকেলের দিকে একবার আমার বাড়ি আছে একটা, আপনাদেরকে দেখাবো করেছি, দেখি যদি যেতে পারি, বৃষ্টিটা একটু কম হয় তাহলে যাবো। ছেলেটাকে নিয়ে যাবো, হাজব্যান্ড আমি আমার ছেলে যাবো, দেখি ভাবছি দেখাবো আপনাদেরকে বাড়িটা একটু। বাড়ি কি বৃষ্টি, ভালো লাগে না বা বৃষ্টিতে। এত বৃষ্টি হলে বাচ্চা নিয়ে কষ্ট, বাচ্চা জামা প্যান্ট মিলা কষ্ট, সবেরই কষ্ট। বৃষ্টি হলে কার ভালো লাগবে? সবসময় বৃষ্টি আর ভালো লাগেনি, সবসময় বৃষ্টি আর ভালো লাগেনি, বিরক্ত লেগে যাচ্ছে বলে। ভগবানকে বলছি একটু রোদ দাও ঠাকুর, আর বৃষ্টি চাইনি আমরা, একটু রোদ দিলেই ভালো। আর ভালো লাগেনি বৃষ্টি, কার ভালো লাগছে বৃষ্টিটা? আর ভালো লাগছে না। বেটু ভালো লাগছে বৃষ্টি? বেটুর ভালো লাগছে বৃষ্টি? বৃষ্টি ভালো লাগেনি আমার বেটুরও, বৃষ্টি ভালো লাগেনি না বলছে। বৃষ্টি বলছে ভালো লাগছে না বৃষ্টি, আর বৃষ্টি আমার বেটুরও পছন্দ হচ্ছে না। এখন আমার শাশুড়ি আসবে গোপাল দাদাকে সেবা দিতে। এই যে পিছনে আমাদের ঠাকুর ঘর আছে, ছাদে টিন দেওয়া আছে। আমি এসছি, আমার শাশুড়ি এখনই একটু পরেই আসবে গোপাল দাদাকে সেবা দিতে। বৃষ্টি সত্যি আর ভালো লাগছে না, বিরক্ত করে লেগে যাচ্ছে। এই যে গোপাল দাদাকে সেবা দিবে। এই যে আমাদের গোপাল দাদা বসে আছে, এই যে গোপাল দাদা এই যে বসে আছে। দেখুন মা কি সুন্দর করে ঠাকুর পূজা করেন, এত ফুল দিয়ে করে মা ঠাকুর পূজা করে। প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিয়েছে মা, প্রত্যেকটা ঠাকুরকে মা ফুল দিয়ে সাজিয়েছে। যে তুলসী গাছটাকে মা ঘরে ঢুকিয়ে রেখেছে, খুব সুন্দরভাবে মা ঠাকুর পূজা করে। মায়ের ঠাকুরের প্রতি ভক্তিই আলাদা। ভোর 3:30 থেকে উঠে ঠাকুর পূজা করার জন্য, বাবারে বাবা আমাদের দ্বারাই সম্ভব হবে? 3:30 থেকে উঠা জানিনি বাবা, ভগবান কোনদিন দয়া করবে নাকি জানিনি আমাদের উপর। চা করবো, চা করে ছেলেকে আমার শ্বশুর মন্দির নিয়ে গেছে। সকালে উঠে ঘর
চাটা করবো, শাশুড়ি আমার চাটা করবো, ঘরটা মুছে নিয়ে আগে ঘর মুছে কমপ্লিট করে যাবো চা করতে। চা করতে যাবো, তাই পাপড় ভাজতে হচ্ছে। ছেলেরা আবদার হয়েছে পাপড় ভাজো, দেখতে পেয়েছি পাপড়ের প্যাকেটে, তাই পাপড় ভাজছি। ছেলের আবদার, মাম পাপড় করো, ছেলের আবদারের জন্য পাপড় ভাজতেই হবে। ছোট ছেলে আবদার করে বলছে এমনি ভাত মুড়ি খেতে চান, তার ভাজি কাঁচারা খেতে নেই বাবা, ভাজি পিন্টুর মায়ের থেকে পয়সা লাগলে তো ভাজি ছেলের আবদার দেখা হয় না। ভেবেছিলাম সন্ধ্যাবেলায় চা দিয়ে খাবো, ঠান্ডা ওয়েদারে খাবো, এখন ছেলের জন্য একটু ভাজি। ছেলেরা আবদার করছে, আর কি করবো, তো বড় মা ছোটো একটা গ্যাস আছে, ছোটো গ্যাসেই পাপড়গুলো ভাজি ছেলের জন্য। ছেলেরা আবদার করছে, ছেলেরা আবদার কি ফেলে দেওয়া যায়, সেই জন্য পাপড়টা ভাজতে হচ্ছে ছেলের জন্য। এই যে দিচ্ছি পাপড়, এই যে খুলতি পাইনি, তাই চামচে করে তুলছি পাপড়টা, আর কি করবো, ছেলের আবদারটা তুলে দিয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, এই আমার রাত হয়ে গেছে, আমি আবার এই ঘরে চলে এসেছি সবাইকে খেতে দেবো বলে। রাত্রের খাবার বাড়তে শুরু করবো, এই সবাইকে খেতে দেবো রাত্রেবেলায়। এই যে রাত্রের খাবার বাড়ছি সবাইকার জন্য, খাবার বাড়ি রেডি করে সবাইকে ডাকবো। আমাদের রাত্রের তরকারি দেখুন, রাত্রে কি খাবার আছে সেটা দেখুন, সবাইকে দেখাচ্ছি এখন। এই যে আমি সবাইকার খাবার পেয়েছি, রুটি আর পটলের তরকারি। সকালে যে পটলের তরকারি ছিল সেটাতেই হবে, আর মিষ্টি তো আমাদের আছেই, মিষ্টি তো কমন কথা, ওটা তো কোনো পুরনো কথা নয়। এই সকালে একটু ছাতু ছিল, ছাতুটা দিয়ে দিয়েছি, রুটি আর পটলের তরকারি। আমি রুটি খাই না, আমি রাতে মুড়ি খাই, মাঝে মধ্যে খাই, খুব কমই রুটি খাই, সেই জন্যে আমি বাটিতে তরকারি রেখেছি, দুটো মুড়ি নেবো। আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছে, সেহেতু আমি আমার হাজব্যান্ড ওই ঘরে খেয়ে নেবো। ঘুম থেকে উঠে যাবে কথা, ডেকে তো এসছি, ওর পাপাকে বলেছি তুলে রাখতে, কে জানে উঠবে না জানি নি। এখন আমি এদের খেতে দিয়ে ওই ঘর যাবো, দেখি ছেলেটা উঠছে নাকি, উঠে গেলে ভালো, না উঠলে আমি যে তুললে ছেলেটাকে খাওয়াতে হবে। এই সবাইকে খাবার বাড়া রেডি, এটা আমার শ্বশুরের, শাশুড়ি, ঠাকুমার, আমার হাজব্যান্ডের আর আমার।